আসসালামু আলাইকুম। আগেই বলেছি মাইক্রোসফট অফিসের আন্ডারে ওয়ার্ড যেমন একটা অ্যাপ্লিকেশন, এক্সেল একটা অ্যাপ্লিকেশন। আমরা ওয়ার্ডের একটা ভিডিও কমপ্লিট করছি লেসন 1, এখন এক্সেলের লেসন 1। হ্যাঁ? দেখেন এখানে 10টা প্রশ্ন আছে। 10টা প্রশ্নের উত্তর হুবহুব ওয়ার্ডের মতো, একটু চেঞ্জ আছে। হাউ টু ওপেন এক্সেল অ্যাপ্লিকেশন, হাউ টু ক্রিয়েট ফোল্ডার ইন এ ডেস্কটপ ফর এক্সেল, how to create Excel file and save to destination folder, how to save modify Excel file as a different name, how many columns in an Excel sheet, how many rows in Excel sheet, how many sheets in Excel sheet, how to select whole sheet, how to select columns in a sheet, how to select rows in a sheet। 10টা প্রশ্ন আমি এখন আপনাদের সামনে উপস্থাপন করছি। ধরেন আমি ডেস্কটপে গেলাম, হাউ টু ওপেন এক্সেল শিট। জাস্ট এক্সেল আইকনে যদি আমরা ক্লিক করি তাহলে এক্সেল ওপেন হয়ে যায়, অথবা আমরা যদি ধরেন সাপোজ উইন্ডো আর চেপে এই যে এরকম এক্সেল লিখি, লিখার পরে ওকে করি, তাহলে এখানে ডাবল ক্লিক করার সাথে সাথে আমাদের এক্সেল শিটটা ওপেন হয়ে যায়। ঠিক আছে? তারপরে প্রশ্ন ছিল যে হাউ টু সেভ। দেখেন হাউ টু ক্রিয়েট ফোল্ডার ইন এ ডেস্কটপ ফর এক্সেল। তো সেম কাহিনীটা আমরা ওইখানে করতে পারি। রাইট ক্লিক, নিউ, তারপরে এখানে ফোল্ডারে ক্লিক করলে একটা ফোল্ডার ক্রিয়েট হয়, অথবা কন্ট্রোল শিফট এন। তো আমি এখানে লিখব EXCEL এক্সেল। ধরেন আমি এক্সেল নামে একটা ফোল্ডার বানিয়ে ফেললাম। তারপরে প্রশ্ন, হাউ টু ক্রিয়েট এক্সেল ফাইল এন্ড সেভ টু ডেস্টিনেশন ফোল্ডার। ওকে, তো আমরা এক্সেল ফাইলটা কিভাবে করতে পারি? ধরেন আমি এখন যদি আমরা এক্সেল এর নিউ ফাইলে গেলাম, যাওয়ার পরে এই যে এখানে একটা ফাইল, ধরেন আমরা এখানে কিছু কাজ করব। সাপোজ এই ফাইলটা বানাইলাম। আচ্ছা, আমরা একটা কাজ করি, আমরা তো এই যে ফাইলটা বানাইছি এটা একটা এক্সেল ফাইল। ঠিক আছে? এই ফাইলটা এক্সেল। তো এই ফাইলটা বানানোর পর এটা কিভাবে আমরা সেভ করব সেটা একদম মাইক্রোসফট ওয়ার্ডের মতন। এখানে যাবেন, তারপরে সেভ নামক জিনিসটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি কম্পিউটারে যাবেন, অথবা ডাইরেক্ট এখানে ব্রাউজ করেও যেতে পারেন। যে কোনো উপায়ে আপনাকে ডেস্কটপে যেতে হবে। ডেস্কটপে আমি ফোল্ডার বানাইছি এক্সেল নামে, ব্রাউজ করেও যেতে পারেন, অথবা কম্পিউটারে ক্লিক করার সাথে সাথে এখানে ডেস্কটপ নামক জিনিসটা চলে আসবে। তারপরে দেখেন এখানে ডেস্কটপে ক্লিক করার সাথে সাথে আমরা এক্সেল নামে যে ফোল্ডারটা বানাইছি সেটাতে ক্লিক করে এটা ওপেন করতে হবে, মাস্ট বি। ওপেন করে এখানে আমরা নাম দিব EXCEL এক্সেল, হ্যাঁ, লেসন 1 নামক একটা ফাইল। দেওয়ার পরে আমি যখন সেভ বাটনে ক্লিক করব, আমার ফাইলটা কিন্তু সেভ হয়ে গেছে। দেখেন আমরা এখানে গেলাম, এক্সেল 1 এর ভিতরে ঢুকলাম, এই যে ফাইলটা এক্সেল লেসন 1। আমরা যদি এটাতে ক্লিক করি, দেখেন আমার ফাইলটা ওপেন হয়ে গেছে। ঠিক আছে? তারপরের প্রশ্ন কি ছিল? যে হাউ টু ক্রিয়েট এক্সেল ফাইল এন্ড সেভ টু, হয়ে গেছে। হাউ টু সেভ এ মডিফাই এক্সেল ফাইল অ্যাজ এ ডিফারেন্ট নেম। ওকে, তো আমাদের তো এই যে ফাইলটা আমি যদি এখানে কিছু মডিফাই করি, মডিফাই বলতে ধরেন আমি এখানে এই যে এতটুকু জায়গা আমি কিছু মডিফাই করব। ধরেন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে তার ব্যাকগ্রাউন্ডটা আমি চেঞ্জ করে দিলাম। ধরেন আমি একটা ব্যাকগ্রাউন্ড, এটুকুর ব্যাকগ্রাউন্ড, এই যে কাজটুকু করলাম এটা তো মডিফাই করলাম, তাই না? এখানে আসলাম, এখানে আসার পরে হোমে গেলাম, হোমে যাওয়ার পরে অল বর্ডার করে তার কিছু বর্ডারও দিলাম। দেখেন আমি এই যে কাজটুকু করলাম মডিফাই, এই ফাইলটা আমি সেম ফোল্ডারে অন্য নামে সেভ করব। তাহলে আমাকে কি করতে হবে? ফাইলে যেতে হবে, সেভ অ্যাজ এ যেতে হবে। সেভ অ্যাজ এ গিয়ে ডেস্কটপে ক্লিক করব। ডেস্কটপে ক্লিক করার সাথে সাথে এক্সেল ফোল্ডারে ঢুকবো। এখানে কিন্তু অন্য নাম দিতে হবে আমি। ঠিক আছে? এখানে দিলাম EXCEL এক্সেল মডিফাই ফাইল। ধরেন আমি এই নামে এখানে সেভ করে দিব। বাস, কাজ হয়ে গেছে। এখন আমার সেম ফোল্ডারে দুইটা ফাইল হয়ে গেছে। দেখেন এই যে এক্সেল 1 এর ভিতরে আমার দুইটা ফাইল, একটা হচ্ছে গিয়া লেসন 1 আর এটা হচ্ছে মডিফাই 1। আমি যদি মডিফাইটাতে ক্লিক করি, দেখেন এখানে যে জিনিসটা আমি মডিফাই করছি সেটা হয়ে গেছে। আবার যদি আমি ডাইরেক্ট এক্সেল ফাইলে ক্লিক করি, তাহলে কিন্তু এখন আর এখানে কোনো মডিফাই হয়নি, সেটা আসবে না, কারণ মডিফাই তো আমি সেভ করছি আলাদা করে, তাই না?
তো আশা করি বুঝতে পারছেন জিনিসটা। মডিফাই হাউ মেনি কলামস ইন এক্সেল শিট, এখানে কতগুলো কলাম আছে, অর্থাৎ কন্ট্রোল এন আমি নতুন একটা নিলাম, এটা হচ্ছে কলাম, এ কলাম, বি কলাম, সি কলাম, ডি কলাম, ঠিক আছে। এখানে কতগুলো কলাম আছে, এখানে যে কলামগুলো আছে তার নাম হচ্ছে 16,384 84, ঠিক আছে। এই যে এই এতগুলি কলাম আছে, এই এ বি সি ডি এরকম। হাউ মেনি রোজ ইন, হ্যাঁ পরের প্রশ্ন, তাহলে আমি বলবো 10,48,576, অর্থাৎ 10,48,576টা আছে। কিভাবে বুঝবো? কন্ট্রোল ডাউন এরো দিলে, ধরেন আমি যদি এখানে এই যে এটাতে গিয়ে ডাউন এরো দেই, দেখেন 10,48,576টা আছে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। ওকে, তো কতগুলো শীট আছে, কতগুলো শীট আছে? 256 শীট, শীট 1, শীট 2, শীট 3, এই যে এখানে ক্লিক করলে অটোমেটিক্যালি শীট একটা একটা করে বাড়তে থাকবে, ঠিক আছে। তো আমাদের যে প্রশ্ন ছিল, সে প্রশ্নের মধ্যে কত, হাউ মেনি শীটস ইন এক্সেল শীট, 7 নম্বর পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। হাউ টু সিলেক্ট হোল শীট, অর্থাৎ হোল শীটটা আমরা কিভাবে সিলেক্ট করব, এই যে কর্নার আছে না, কর্নারে ক্লিক করতে পারেন অথবা কন্ট্রোল এ দিলে সিলেক্ট হয়ে যায়, আমরা জানি। কেন সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি এটাকে দেখেন এখানে যদি ক্লিক করি, দেখেন আমি পুরো শীটটাকে কালার করতে পারছি। তারপরে আবার কন্ট্রোল এ অথবা এখানে ক্লিক করে আমি এই শীটটাকে বিভিন্ন কালারে রূপান্তরিত করতে পারতেছি, দেখেন এই যে কালারে রূপান্তরিত করতে পারছি। আবার চাইলে এখানে বর্ডার দিতে পারতেছি, দেখছেন, ঠিক আছে। তো আমরা কন্ট্রোল এ অথবা এই যে কর্নারে এখানে এই যে এটাতে ক্লিক করলে হোল শীটটা সিলেক্টেড হয়ে যায়। তারপরে হচ্ছে পরের প্রশ্নটা কি আমাদের, হাউ টু সিলেক্ট হোল শীট, হাউ টু সিলেক্ট কলাম ইন এ শীট, হাউ টু সিলেক্ট রো ইন এ শীট। সিম্পল। এখন ধরেন আমি এখন এখানে একটা কলাম সিলেক্ট করতে চাই, এই যে এখানে ক্লিক করছি, সিলেক্ট হয়ে গেছে। সিলেক্ট হলে কি হয়, আমি চাইলে তার কালার দিতে পারি, দেখেন এই যে এখানে ক্লিক করে, এখানে ক্লিক করে আমি সিলেক্ট করতে পারতেছি, হ্যাঁ। হাউ টু সিলেক্ট রোজ, ধরুন আমি এখানে ক্লিক করলাম, এই যে চোখা তীরের মতো হওয়ার সাথে সাথে আমি যদি এখান থেকে কালার চেঞ্জ করে দিই, দেখেন এই যে এটা সিলেক্ট হয়ে গেছে। এইভাবে ক্লিক করে এখানে ক্লিক করলে সিলেক্ট হয়ে গেছে। আমি যদি একসাথে অনেকটা এখানে ক্লিক করে শিফটে ধরে এখানে ক্লিক করি, আমি চাইলে পুরাটাই সিলেক্ট করতে পারতেছি, ঠিক আছে। তো আমরা যে প্রশ্নগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে এই ভিডিওতে, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখেন 1 থেকে 10 পর্যন্ত সব কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে। এইভাবে আমরা স্লোলি যাব, কারণ ডাটা এন্ট্রিতে আপনাদের এইসব বিষয়গুলো আপনাদের জানতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।